শুধু শরীরের চাহিদা মেটানোর জন্য সেই দিন গিয়েছিলাম সেই অন্ধকার ঘরটাতে। ভেতরে ঢুকেই দেখি একটা মেয়ে জানালার পাশে বসে নীরবে কান্না করছে। কাঁদছো কেন আমি জিজ্ঞাসা করলাম। মেয়েটা নীরবে বলল, কিছু না, আপনি বসুন, আমি প্রস্তুত হচ্ছি। ওর কণ্ঠে এমন ভাঙা স্বর ছিল যে মনটা মুহূর্তেই নরম হয়ে গেল। আমি আবার বললাম, বলতে পারো আমাকে কি হয়েছে তোমার? সে নিঃশব্দে হেসে বলল, আপনি জেনে কি করবেন, না জানাই ভালো, থাক, তবু জানতে চাই, বলো না আমায়। একটু চুপ থেকে মেয়েটা বলল, বাড়ির কথা খুব মনে পড়ছে, কেন জানি নিঃশ্বাস নিতেও খুব কষ্ট হচ্ছে। আমি বললাম, চলে যাচ্ছ না কেন? সে হালকা হয়ে বলল, চাইলেই কি যাওয়া যায়, এখানে তো আমি বন্দি। আমি হতভম্ব হয়ে জিজ্ঞাসা করলাম, মানে? আমার প্রেমিকা আমাকে এখানে বিক্রি করে গেছে, এটা আমার কাছে কারাগার। কথাগুলো শুনে আমার বুকটা কেঁপে উঠলো। সত্যি? সে বলল, হ্যাঁ, এটাই সত্যি। প্রায় 9 মাস আগে ওকে ভালোবেসে বাড়ি থেকে পালিয়ে ঢাকায় এসেছিলাম। 2 দিন পর সে আমাকে এখানে বিক্রি করে দেয়। তারপর কিছুক্ষণ নীরব থেকে আমি বললাম, তুমি চাইলে আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে বলল, আপনি জানেন আমি কে? আমি বললাম, জেনে কি হবে, আমি তোমাকে বিয়ে করতে চাই। সে হেসে বলল, আপনি কি বলছেন, আপনার মাথা ঠিক আছে? আমি একজন পতিতা। আমি বললাম, তোমার অতীত তো আমি মুছে ফেলতে পারবো না, তবে তোমার আগামী দিনগুলা সুন্দর করতে পারবো। সে কিছুক্ষণের জন্য নীরব হয়ে গেল। সে আমাকে জিজ্ঞাসা করলো, আপনি কেন এমনটা করছেন? আমি বললাম, কারণ তোমার চোখে এখনো ভরসা আছে, সেই ভরসায় আমার ভালো লেগেছে। সে বলল, কিন্তু আপনি তো আমাকে চিনেন না। আমি বললাম, চিনবো, বিয়ের পরে না হয় তোমাকে চিনবো। আপনার পরিবার তো মানবে না। আমি বললাম, আমি একাই, আমার কোনো পরিবার নাই। তার চোখে জল চলে এলো। সে আমাকে বলল, তাহলে কিভাবে আমাকে এখান থেকে বের করবেন? আমি বললাম, সেটা আমি দেখবো, শুধু তুমি বলো, তুমি আমার সাথে সারা জীবন কাটাতে রাজি কিনা। দীর্ঘ শ্বাস নিয়ে সে বলল, বিশ্বাস করতে ভয় লাগছে, তবু কেন জানে আপনার কথাগুলো সত্যি সত্যি মনে হয়। তারপর বললাম, তাহলে চলো। তারপর সেখানকার মালিককে টাকা দিয়ে তাকে মুক্ত করে নিলাম। তারপর আমরা সরাসরি কাজে অফিসে গিয়ে বিয়ে করে নিলাম। সেই মেয়েটার নাম ছিল আয়েশা, আর আমার নাম হাবিব। এরপর কেটে গেল 10টি বছর। মেয়েটি এক সাক্ষাৎকারে বলে, বিয়ের পর আর 10টি বছর কেটে গেল, আমার স্বামী আমার অতীত নিয়ে কখনো আমাকে ছোট করে কথা বলেনি। আমি অভিমান করলে সে চুপ করে পাশে বসে থাকে। আমার ভুল হলে সে কোমল করে বুঝিয়ে সে বলে, সে শুধু আমাকে ভালোবাসে। আজ যদি কেউ জিজ্ঞাসা করে পৃথিবীর সুখী নারীকে, তাহলে বলবো আমি শিখেছি, ভালোবাসার বয়সে পরিচয় বা অতীতে মাপা যায় না। এতটুকুই ছিল গল্পটা। কেমন লেগেছে সকলে জানাবেন। লাভ ইউ।